بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما اللهم اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট কাফিরদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা বলি আমিন আমিন বর্তমান বিশ্ব ও মহাগ্রন্থ আল কোরআনের মর্মবাণী প্রচারের লক্ষ্য আলহামদুলিল্লাহ এটাই আমাদের লক্ষ্য ঠিক কিনা মাহফিলের উদ্দেশ্য হলো মানুষ
যাতে বুঝতে পারে যে কোরআন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, ঠিক না? আর কোন উদ্দেশ্য আছে? আমরা অনেকে মনে করি কোরআনটা হলো এমন একটা কিতাব শুধু মাদ্রাসার ছাত্ররাই তিলাওয়াত করবে, এমন চিন্তা ভাবনা আছে না? আছে। কিছু মানুষের আছে। কিছু মানুষের চিন্তা ভাবনা হলো কোরআন শুধুমাত্র মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন তারা মৃত মানুষের পাশে গিয়ে তিলাওয়াত করবে, এই জন্যই হলো 30 পারা কোরআন। আর কিছু মানুষের চিন্তা ভাবনা রমজান মাস আসলে কোরআন খতম করতে হয়, তেলাওয়াত করতে হয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা ভাবনা একটু আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা ভাবনা হলো এই কোরআনের ভিতরে 500 আয়াত আমি দিয়েছি, আয়াতগুলোর হুকুম মানবে, নিষেধ মানবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 আয়াতের ভিতরে কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ দিয়েছেন। এই আদেশ আর এই নিষেধগুলো পৃথিবীর সব মানুষগুলো মানবে, যারা মানতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? আমরা যারা তেলাওয়াত করি অর্থের দিকে যদি না জানাই, অর্থের দিকে যদি না তাকাই, তাহলে কি 500 আয়াতের যে আদেশ নিষেধ এটা কখনো দেখতে পাবো? কথা বলেন, পাবো? সেই বিষয়গুলো জানার জন্যই আমাদের কোরআনের মাহফিল, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। শেরকুপা আল কোরআন প্রচার সংস্থার উদ্যোগে আলহামদুলিল্লাহ 5তম, মানে এর আগে কত বছর? 4 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 4 বছর কোরআনের মাহফিলগুলোকে সহ এই বছরের কোরআনের মাহফিলটাও কবুল করে নিন। আমিন। হয়ে যেতে পারে আমার জীবনের শেষ মাহফিল আজকের এই মাহফিল, ঠিক কিনা? হয়তো আগামী বছর আবার যে এই কোরআনের বাগানে আসতে পারবো, কোনো গ্যারান্টি আছে? পৃথিবী আল্লাহ কাউকে গ্যারান্টি দেয় না। সুবহানাল্লাহ বললেন না? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে থাকার কোনো জায়গা না, আসার একটা সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল না। তো এই জন্য এই মাহফিলটা হয়ে যেতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? গত বছর যে মাহফিল যারা উপস্থিত ছিলেন তারা কি আজকের এই মাহফিল উপস্থিত হতে পেরেছে? এইরকম সবাই কি আছে এখানে? এই একটা বছরের ভিতরে এই এলাকাতে কি জানাজার নামাজ হয় নাই? হ্যাঁ, বোঝা গেল যে গত বছরের মাহফিলটা তার জীবনের শেষ মাহফিল ছিল, ঠিক কিনা? আজকের এই মাহফিলতে আমরা হয়তো বা বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আগামী বছরের মাহফিল যে শুনতে পাবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ গত বছর মাহফিল থেকে এই বছরের মাহফিল 1 বছরের পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। অনেকেই মাহফিলের একটা ব্যবসা শুরু হয়ে গেছে। ব্যবসাটা কি জানেন? মাহফিলে হাজার হাজার টাকা খরচ করে সুন্দর একটা আয়োজন করে, কিন্তু মাঝখানে কিছু দোকানপাট তৈরি করে মাহফিলের অর্ধেক মানুষ দোকানপাটের ভিতরে আটকায় নিয়ে বসে থাকে, ঠিক কিনা? হয় না এরকম? এরা হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলো, আর উনি মাঝখানে মাশাআল্লাহ একটা চার দোকান দিয়ে 50টা মানুষ একটা চার দোকানে বসায় রাখলেন। একটা কোরআনের মাহফিলে যদি 1 ঘন্টা কেউ কোরআনের ময়দানে বসে 500 ওয়াক্ত নামাজে নেই, আল্লাহ তার আমলনামা জমা করে দেন। এটা কোন দুনিয়া চার দোকানে বসলে পাওয়া যাবে? হ্যাঁ, কেউ দিবে? তাহলে আপনি কত বড় ধ্বংসের দিকে এই 50 জন মানুষকে নিয়ে গেলেন। নিয়ম হওয়া উচিত, নিয়মটা হলো 9টার পর যা ব্যবস্থা করার দরকার করেন, কোনো অসুবিধা নেই। আসরের নামাজ থেকে
9টা পর্যন্ত। 9টার পরে আপনি নিজেও দোকান বন্ধ করে কোরআনের মাহফিলে আসতে হবে। এই নিয়ম মানলে দোকান করবেন, আর না মানলে দোকান স্টপ করে দিবেন। ভাই আপনি কি করতেছেন মাইক ধরে? তুমি মাইক এগুলো আগে ঠিক করো নাই? মাঝে মাঝে যে আওয়াজ দিচ্ছে এটা তো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে ফেলো। মাঝখানে এটা কি মাইক্রোফোন কার কাছে? মাইক্রোফোনটা দিয়ে দাও। আল্লাহ, এটা এখন একটা কোরআনের বাগান। আমরা যদি আছি 10,000 মানুষ, আমরা যদি আছি 5,000 মানুষ, আমরা যদি আছি এখানে 2,000 মানুষ, ফেরেশতা আমাদের 20 ডাবল আছে এখানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই যে এখন যে আওয়াজ আছে এটা থাকুক, এটা আলহামদুলিল্লাহ, আমার কথা বলতে সহজ হবে। আর নাড়াচাড়া করো না তুমি। তো এই জন্য দোকান আর পাটে বসে থাকলে একটা নেক। এই যে আবার এক সাইডে বন্ধ হয়ে গেছে, মনে হয় সাইডে এটা অফ হয়ে গেছে না? দেখছেন, এইদিকে অফ করলে ওইদিকে দেয়, ওইদিকে অফ করলে ওইদিকে দেয়। তোমরা আগে এগুলা ঠিক করবা না? 2টা মনিটর 2টা বক্স চালাই দাও এখানে। বাহিরে কি হবে না হবে এটা পরের ব্যাপার। এখানে মানুষ কষ্ট করে মাটির উপরে বসে আছে। একটা বিরিয়ানির প্যাকেট 100 টাকা বকশিশ দিও, মানুষকে 1 ঘন্টা ধরে রাখা যায় না। এখানে কোরআন শোনার জন্য মানুষেরা আসছে, হাজার হাজার টাকা খরচ করে ময়দানের ব্যবস্থা করছে। তোমাদের কিছু মাইকের জন্য অনেক প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যায়। ঠিকঠাক করো, 1 মিনিটের ভিতরে 4টাই চালু রাখো, 2টা মনিটর 2টা বক্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দাও। তো এই জন্য দোকানপাটে বসে থেকে কোনো লাভ হয় না। 3টা জায়গায় বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কয় জায়গা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় জায়গা? 3 জায়গা। একটু রিভার্ব দিয়ে দিবা, ব্যাস আর রিভার্ব দিয়ে দিবা। আশা করি তুমি সাউন্ড বুঝো। ব্যাস রিভার্ব হালকা দিলে ইনশাআল্লাহ কথা বলে আমি মজা পাবো, ভাইয়েরা বুঝতেও খুব সহজ হবে। একটা হলো কাবা ঘরের চত্বর থেকে আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। টাকা দিয়ে পয়সা দিয়ে এত কষ্ট করে যে আমরা যাই, জীবনের গুনাহই যদি আমাদের জীবনে থেকে যায়, হাজার হাজার কিলো মাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নেয়, আবার আমাদেরকে ফিরিয়ে দেয়, গুনাহ মাফ হলো না, কোনো লাভ আছে? কথা বলেন, আছে? আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাফাতের ময়দানে গুনাহ নিয়ে প্রবেশ করে বাহির হওয়ার সময় নিষ্পাপ একটা শিশুকে যেভাবে মায়ের গর্ভ থেকে আমি বাহির করে আনি, ওইভাবে নিষ্পাপ করে তাকে বাহির করে দিই। জুমা মসজিদে বান্দাগুলো যখন ঢোকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। বাইহাকী শরীফের বর্ণনা, কোরআনের ময়দানে কিছু সময় যদি ধুলাবালির ভিতরে বসে থাকেন, এরপর সামিয়ানা থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে কয় জায়গায় প্রবেশ করলে? আহারে ভাই, কয় জায়গায়? মাইক ঠিক করে ফেলো। কয় জায়গায়? 3 জায়গায়। মনে রাখবেন, 3 জায়গায় প্রবেশ করলে জীবনের গুনাহ মাফ। এই জন্য কোরআনের ময়দান ছেড়ে যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন, কোনো লাভ নাই। রিভার্ব দাও, ব্যাস দাও। তোমার ইয়েতে তোমার সাউন্ড ব্যবস্থা আছে না? রিভার্ব আর ব্যাস দিয়ে দাও, তাহলে তো আর প্রবলেম হয় না কথা বলতে। বাহিরে বসে থাকবেন, রাতটা কেটে যাবে। কোরআনের ময়দানে বসবেন, এক বর্ণনায় 500 নামাজ,
আরেক বর্ণনায় 60 বৎসর একজন মানুষ নফল ইবাদত করলে যতগুলো নেকের পাহাড় বানাতে পারে, কিছুক্ষণ সময় কোরআনের ময়দানে বসলেই ততটুকু নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা জমা করে দেয়। আমরা মনে করেছি কোরআনটা একটা সাধারণ কিতাব, এটা মনে করছি না আমরা? হ্যাঁ, আমরা মনে করি কোরআনটা কি? এটা সাধারণ একটা মাদ্রাসার ভিতরে থাকে, একটা কোরআন মসজিদের ভিতরে থাকে। এই কোরআনটা কি শুধু মসজিদে থাকে? এই কোরআনটা কি শুধু মাদ্রাসায় থাকে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে কোরআন ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা এমন একটা কিতাব যেটা আরশে আজিম নয়, লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত্নের সহিত সেটাকে রেখে দিয়েছেন। এই কোরআনের বাণী কিছু কথা পুছিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একবার দুইবার নয় 24,000 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদান করাইছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনের সাথে টাচ হতে দেরি, আপনি সম্মানী হতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সাথে যদি আপনি টাচ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানী বানিয়ে দেবে। আজ থেকে আপনি প্রতিদিন এই কোরআনটা যদি ধরেন, আপনি তেলাওয়াত না করতে পারলেও যদি প্রতিদিন ধরেন এই কোরআনটাতে যদি জমা করেন, প্রতিদিন বুকের ভিতরে লাগান, অটোমেটিক আপনার কলিজাটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এক অফিসের ভিতরে সাধারণ মানুষ, তিনি কিছুই বুঝে না, হয়তো কোরআন সম্পর্কে তেমন কিছুই বুঝে না তিনি। ওই মানুষ, আমি তার অফিসের ভিতরে কফি খাইতে খাইতে দেখলাম যে তিনি কোরআন তেলাওয়াত করতে পারে না ঠিক, কিন্তু কোরআন তিনি বুকের সাথে লাগিয়ে আছে। আমি বললাম, আচ্ছা আপনি কোরআনটা বুকের সাথে লাগিয়ে আছেন কেন? হুজুর তেলাওয়াত করতে পারি না ঠিক, কিন্তু কোরআনটা যদি বুকের সাথে লাগাই কেমন জানি কলিজার ধুকধুকিটা বন্ধ হয়ে যায়। আসলে এই কিতাবের সাথে সম্পর্কটা বেশি কার বলেন তো দেখি? সবাই তো বলে না, সম্পর্ক কার? আল্লাহ। তো সেই কোরআনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে দীর্ঘ ঢাকা থেকে নিয়ে আসছে। আমি যাতে আপনাদের সামনে কোরআনের কিছু কথা শেয়ার করে কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আমাকে সেই ইলম দান করুক, আমরা বলি আমিন। আর আমরা আজকে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন, আমিন। আবার বলতে হবে আমিন, আমিন। চিৎকার করে বলেন আমিন। বাহিরের ভাইরা যারা আছেন, আমার যদি এতগুলো হাত থাকতো, প্রত্যেকের হাত, প্রত্যেকের পায়ে আমি আমার নিজের হাতগুলো দিয়ে বলতাম, ভাই বাহিরের ময়দান থেকে যে ময়দানটা কত দামি, এখন তো বুঝবা না, তোমার পায়ে হাত দিলাম, আল্লাহর ওয়াস্তে কোরআনের ময়দানে বসে যাও। কারণ আমরা জীবিত মানুষ, আমরা জানি না এই এলাকার সব কবরস্থানের সব মানুষদেরকে যদি 10 মিনিটের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটা দিয়ে তাদেরকে যদি কবর উন্মুক্ত করে যদি উঠিয়ে দিতেন, বলতেন যা 10 মিনিটের জন্য দুনিয়াতে সুযোগ দিয়ে দিলাম, কয় মিনিট? সবাই তো পায় না, কয় মিনিট? আমরা সবাই মনে করবো হয়তো 10 মিনিটের জন্য মানুষগুলো দৌড় দিয়ে তার ছেলের কাছে যাবে, তাই না? তার বাবার কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, তার বিবির কাছে যাবে, কখনো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবরস্থানের দিকে লক্ষ্য করে বললেন, যাও এই সব কবরস্থানের সব মানুষদেরকে যদি উন্মুক্ত করে দেওয়া হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললেন ওমর, তারা দৌড় দিয়ে ওমরের সামনে কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হয়ে যেত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ছেলে দুনিয়া, এই মেয়ে দুনিয়া, এই টাকা পয়সা ধন সম্পদ সবগুলো পড়ে থাকবে দুনিয়া, নিজের আমল নেই, নিজেকে চলে যেতে হবে। কেউ আছে ওই জায়গায়? কেউ আছে আমাদের সাথে? কেউ যাবে না, কেউ যাবে না। মনিটর গুলো অফ করলাম কেন? ওই জায়গাতে কেউ যাবে না, সবাইকে যেতে হবে ওই স্থানে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সব মানুষগুলো আমার এই কোরআনের কথা শোনার জন্য এই কবর থেকে উঠে সবাই আমার সামনে হাজির হয়ে যাবে। কেন হাজির হয়ে যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেন হাজির হয়ে যাবে? শুনে রেখো সবাই, যদি দৌড় দিয়ে পৃথিবীর কারো সাথে দেখা করতে চায়, একটা নেক পর্যন্ত তাদের আমল নামায় জমা হবে না। কিন্তু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে কথা বলছি, তারা যদি আমার সামনে উপস্থিত হয়ে যায়, অন্তত 60 বছর নফল ইবাদতের নেক তাদের আমল নামায় জমা হয়ে যাবে। এই অঞ্চলের সব মানুষদের কবরগুলো যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তারা কারো বাড়িতে যাবে না, কারো এলাকাতে যাবে না, কারো সাথে দেখা করার জন্য যাবে না, দৌড় দিয়ে এই কোরআনের ময়দানে এসে বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোরআনের ময়দানে বসলেই কতটুকু লাভ হয় আর কতটুকু লোকসান হয় পরের চিন্তা করবা। তবে একটা জিনিস, কোরআনের ময়দানে যখন বসবা, জীবনে কোনো দিন তোমার দ্বারা একটা গুনাহের কাজ হবে না, ঠিক কি না? এই জায়গাতে বসে আপনি কি একটা গুনাহ করতে পারবেন? 24টা ঘন্টা যদি আমরা গুনাহের সাথে লিপ্ত থাকি, কিন্তু কোরআনের ময়দানে বসার সাথে সাথে সব গুনাহগুলো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নেক পাবো কি পাবো না এটা পরের কথা। নেক পাবো কি পাবো না এটা কিসের কথা? পরের কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানে বসে থাকবেন, আপনার দ্বারাই একটা গুনাহের কাজ করানো যাবে না। কেউ করবেন গুনাহ? মিথ্যা কথা আছে, গালাগালি, হ্যাঁ, ভিডিও ফোনে অন্য মেয়ের সাথে কথা বলা, মিথ্যা SMS করা, ফোনে কথা বলা, আছে কিছু? মনে করা যায় সব গুনাহ থেকে এখন আপনি মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন ছাত্রের মতো বিশ্বনবীর নিচে আমরা বসে থাকতাম, বিশ্বনবী কোরআন থেকে কথা বলতেন, তিনি বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখো, তোমরা যদি কোরআনের ময়দানে বসে অথবা যে কোনো স্থানে গিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলো, কি বলো বলেন তো দেখি? সবার মুখস্থ আছে না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন, যদি একবার যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বান্দা একবার সুবহানাল্লাহ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমলনামায় কতগুলো নেক লিখে দিবে। সব সাহাবীরা বললেন, আপনি বলেন। ওয়াল্লাহি ওয়া রাসূলুহু, সবচাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান বেশি, তারাই ভালো জানে, আপনি বলেন। বিশ্বনবী বললেন, শোনো, আসমান এবং জমিনের খালি জায়গা একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে আমার আল্লাহ পূরণ করে দেবে। সুবহানাল্লাহ একবার যদি বলেন, আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে আমলনামায় জমা করে দেবে। কুদ্দুস মিয়ার দোকানে বসলে 10 ঘন্টা বসে থাকলেও কি একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে হয়? কথা বল না কেন? বাইরে হয়। প্রত্যেকটা 4 দোকানে বসলেই গীবত ছাড়া আর ভালো কিছু পাওয়া যায়, ঠিক কি না? বললো অমুকের মেয়ে ওই করলো, অমুকের বিবির ওইটা, অমুকের বিবির ওইটা, নিজের বাড়ির খবর নাই। কথা বল না কেন? সব ভালো মানুষ চা একটা খেয়ে দৌড়ে চলে যায়। ভালো মানুষ কখনো বাজার ঘাটে বেশি সময় দিতে চায় না।
আর যারা জ্ঞানী মানুষ তারা কোরআনের ময়দানে এসে বসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল তুমি এমন পর্যায়ে কবুল করে নাও, কিয়ামতের দিন যদি কোনো ওসিলার প্রয়োজন হয়, আজকের মাহফিলটা তুমি ওসিলা করে আমাদেরকে কিয়ামতের দিন মাফ করে দিও। কয়েকটা প্রকার করে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বলে আমি হিসাব নেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো পক্ষে জান্নাতে যাওয়া সহজ নয়। আল্লাহ যদি বলে তোমার হিসাব নিব, জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাওয়া যাবে না। দয়া আর মায়া লাগবে কার? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আল্লাহর ডাক দিতে কি ভয় লাগে? না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। ডাকে ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বার আপনার ডাকে সাড়া দিচ্ছে। পৃথিবীতে একটা মানুষকে যদি একবার ডাক দেন ৭০ বার কি সাড়া দেবে? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা নাম, সেটা হলো জাতি নাম আল্লাহ। একবার যদি আল্লাহ বলে ডাক দিস ৪০টা নেক তোর আমলনামায় আমি আল্লাহ জমা করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাহ আর আল্লাহু আকবার, আল্লাহ আর আল্লাহু আকবার। বান্দা তুই যদি একবার বলে ডাক দিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ১০০ ঘোড়া, ১০০ কি ঘোড়া? ঘোড়া ঘোড়া চেনেন? জিহাদের ময়দানে ১০০ ঘোড়া দান করলে যে নেক, একবার আল্লাহু আকবার বলার কারণে ১০০ ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলে যে নেক, সেই নেক তোর আমলনামায় জমা করে দেবে। আল্লাহ তো আমাদের দিতে চায়। আল্লাহ কি করতে চায়? দিতে চায়। কিন্তু আমরা মাশাআল্লাহ কুদ্দুস মিয়ার দোকানে বসে থেকে কিছুই নিতে পারি না। সময় কি কারো থেমে থাকে? হ্যাঁ, আজকে রাত কি থাকবে? আমার হায়াত থেকে আজকে রাতটা শেষ। আগামীকাল হায়াত পাবো, ঠিক আছে হয়তো আগামীকালের রাত শুরু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, হায়াত কখনো মানুষের বাড়ে না, হায়াত কি হয়? সবাই বলতে হবে কি হয়? কমে যায়। হায়াত কখনো কোনো মানুষের বাড়ে না। এই জন্য একটু সাবধান হবে, একটু সাবধান হয়ে থাকবে। সময়গুলো কোন কাজে ব্যয় করছেন একটু চিন্তা ভাবনা করবেন। কিয়ামতের দিন কয়েকটা প্রকার নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে যতটুকু সময় আমরা বসে আছি বা ব্যয় করলাম, আল্লাহ গো কিয়ামতের দিন যদি কোনো আমলের দ্বারা আমরা তোমার সামনে না দাঁড়াতে পারি, আজকের এই মাহফিলের ওসিলায় আমাদেরকে মাফ করে জান্নাতে ঢুকায়া দিও। কিয়ামতের দিন কয়েকটা প্রকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। তার ভিতরে প্রথম নাম্বার একটা ওসিলা খুঁজবে। প্রত্যেকটা মানুষ ইমানদার হওয়ার পর যদি জাহান্নামে চলে যায়, তার কলিজাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিপা শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন চিপবে জানেন? আমলনামাগুলো চিপবে, এইভাবে চিপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, জাহান্নামের আগুন হলো কালো রঙের আগুন আর পাথর মিশ্রিত করা। সইতে পারবেন? কে পারবেন? হাত তুলে তো দেখি। দুনিয়ার আগুন সওয়া যায় না, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কালো বর্ণ, অন্ধকার আর পাথর মিশ্রিত। এই আগুনের ভিতরে কোনোদিন তুই সহ্য করার মতো শরীরের ভিতরে শক্তি নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামে যাওয়ার আগে আমি আল্লাহ তোর প্রত্যেকটা আমলগুলো কলিজা চিবার মতো চিপব। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো চিপে চিপে দেখবে কোনো ভালো গুণ আছে কিনা। যদি একটা গুণ ভালো পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার ওসিলা করে তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দাদেরকে স্পেশালি ভাবে ডাক দেবে যেই বান্দাগুলো আল্লাহর কাছে সহজ হিসাব চেয়েছে। কি হিসাব? সবাই কয় না কি হিসাব? সহজ হিসাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমাদের সবাই পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ হিসাব মানে ব্যাপারটা বুঝলাম না, সহজ হিসাব কারে কয় আপনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনি চাইলেন আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, ও আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। সহজ হিসাব কারে কয়? বিশ্বনবীকে প্রশ্ন আসলো। বিশ্বনবী বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন সহজ হিসাব শুধুমাত্র তাদের জন্যই করবে যারা দুনিয়াতে বসে সব সময়ের জন্য চোখের পানি ফেলে চিৎকার করে বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবটারে তুমি সহজ করে দাও। যাদের চোখের পানিগুলো দরদর করে পড়বে আল্লাহর হিসাবের ভয়ে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে দেখা মাত্র চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে নূরের পর্দায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনাকে স্পেশালি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টান দিয়ে আপনাকে আড়াল করে নিয়ে যাবে। এটা কি যেমন তেমন কথা? কথা বল না কেন? সাধারণ কথা এটা। সেখানে কিছু তো আমরা মাহফিলে যতটুকু মানুষ আছে এতটুকু মানুষ, আর মানুষ নাই। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যার কোনো শেষ নাই। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে উলঙ্গ করে উঠায়া ফেলবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে দুইটা কাপড় রাখবে। আরো বর্ণনা আছে, যা ওইটা আমার আজকের আলোচনা নয়। স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বান্দাকে নিয়ে যাওয়ার পর শুধু ওই জায়গার ভিতরে দুইজন থাকবে। জোরে বলেন কয়জন? এক হলেন আমার আল্লাহ, আরেকজন হলো নিজ সেই বান্দা। সুবহানাল্লাহ নাই? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্পেশালি ভাবে টান দিয়ে নূরের একটা পর্দার ভিতরে নিয়ে যাবে, যেখানে কেউ নাই, শুধু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আপনি। আপনাকে প্রশ্ন করবে। কে প্রশ্ন করবে বলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, বল এই গুনাহগুলো করছিস কেন? কি রে, এই গুনাহগুলো তুই করছিস কি লাই? কি জন্য করলি? এই যে মাছ চুরি করছিস, নামাজ পড়ছ নাই, এই যে এই গুনাহগুলো তুই করছিস, দেখ সব গুনাহগুলো চোখের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিবে, আল্লাহর ভয়ে জিজ্ঞাসা করতেছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। মানুষটা ভয়ে কলিজাটা ঠিক গলার কাছাকাছি এসে যাবে, ধূপ ধুকানো শুরু হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। আচ্ছা, কলিজা শুকিয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টের পাবে না? হ্যাঁ, অন্তরের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা ভয় ভীতি যেরকম দুনিয়াতে দেখতো, কিয়ামতের দিন দেখবে আরো বিশাল ভয়ের ভিতরে বান্দা পড়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ ভয় তো করেছি দুনিয়ার ভিতরে, কিন্তু ভয়ের ভিতরে থাকার পরেও অনেক সময় অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমি তো করেই ফেলেছি, এখন কি করব আপনি বলেন? আপনি যা বলবেন আমি তাই করব, কি করব আপনি বলেন? তবে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, তবে এমনটা নয় যে আমি আপনাকে ভয় করি নাই, ভয়ের ভিতরে দিয়েও অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমি তো করেই ফেলেছি, আমার তো এখন করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখবেন বান্দার ভয় অনেক বেশি, কলিজার ভিতরে ধুকধুকানি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, বান্দা যা, ভয় করিস না, দুনিয়াতে অনেক ভয় আমাকে করেছিস, বান্দা আজকে ভয় করতে হবে না, যা মাফ করে দিলাম, আমার জান্নাতের দিকে চলে যা। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটা সুযোগ তুমি আমাদেরকে করে দিও। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আজকে
আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত বসে থেকে তাওবা করে এরপর এখান থেকে আমরা বিদায় নিব সবাই তো কয় না জীবনে আমাদের অনেক গুনাহ, এখন আলোচনা শুরুই হয় নাই। জীবনে আমাদের অনেক গুনাহ, এই গুনাহগুলো আজকের এই ময়দান থেকে আমরা তাওবা করে এরপরে এখান থেকে আমরা বিদায় নিব। সবাই রাজি আছে? পিছনের ভাইরা বলেন সবাই রাজি নাকি মাঝখানে উঠাউঠি করবেন, উঠে যাবেন? না, কোরআনের ময়দানে বসলে লস হয় না। আজকে রাতটা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে দিলাম। কি বলেন? অসুবিধা হবে? কষ্ট হবে? আমরা তো শুধু রাত দিচ্ছি, সাহাবীরা তো জীবন দিয়েছে। আপনাকে তো জীবন দিতে বলছি না। আল্লাহ যদি জীবনটা আমির হামজার মতো কবুল করতেন, যা শহীদ হওয়ার পর পুরো শরীরটাকে খন্ড খন্ড করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে, রাসূল হাঁটতে পারছে না, সুস্থ মানুষ, দুইজন সাহাবী কাঁধের উপরে ভর করে আমির হামজার লাশের কাছে গিয়ে চিন্তা করলেন, আল্লাহ আমার চাচাকেও আপনি এভাবে গ্রহণ করলেন, আপনাকে এরকম জীবন দিতে বলছি আমি? হ্যাঁ, শুধু বলছি আজকে রাতটা ওয়াকফ করে দেবেন কোরআনের জন্য। সবাই রাজি আছেন না? আল্লাহ তুমি সবার অন্তরের নেক মাকসুদ গুলো পূরণ করে নাও, আরো জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ যদি একবার বলেন, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ হয়ে যায়। এই জন্য বেশি বেশি যেখানে সেখানে আছেন, চা বিক্রি করছেন, এখন কাস্টমার নাই, তাসবিহ গুলো পড়বেন সুবহানাল্লাহ 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 বলা যায় না? শুধুমাত্র আসমান আর জমিনের খালি জায়গাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পূরণ করে দিবেন এমনটা নয়, এমনটা নয়। আসমান এবং জমিনের খালি জায়গা যে একবার সুবহানাল্লাহ বললে নেক দিয়ে পূরণ করে দিবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহর মতো করে পড়তে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের গেটও খুলে দেব। সুবহানাল্লাহ অর্থ কি বলেন? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, কেউ যদি দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। কারণ পবিত্র বলছি কারে? হ্যাঁ, পৃথিবীর সব কিছুর চাইতে পবিত্র হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাধারণ মানুষকে যদি পবিত্র বলে, মানুষ তো খুশি হয়ে যায়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি জুলেখার পাগল ছিলেন? হ্যাঁ না, জুলেখা পাগল ছিল? জুলেখা পাগল ছিল, কিন্তু পরে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন, জুলেখা যদিও তোমার পাগল, কিন্তু যখন জুলেখার রূপ যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিলেন, যখন জুলেখা আর ইউসুফের পাগল নয়, তখন জুলেখা পাগল হয়ে গেছে কার? আওয়াজ দিয়ে বলা যায় না কার? প্রথমত অবস্থায় জুলেখা থেকে পাগল হয়ে গেলেন ইউসুফকে। জুলেখা অফার দিলেন, ইউসুফ আলাইহিস সালাম, মালিক হিসাবে তোমাকে চাই, তোমার কামনা, তোমার সাথে কামনা বাসনাগুলো পূরণ করতে চাই। ইউসুফ কি রাজি হয়েছে? ইউসুফের বংশের ভিতরে এরকম মানুষ আছে? অপবিত্র কোনো মানুষ আছে? নাই। ইউসুফ বললেন, না, সম্ভব নয়। ঘরের ভিতরে টেনে নিয়ে যাওয়া হলো। জুলেখার একটা দাসী ছিল, কারিমামা। কি মামা? কারিমামা, জুলেখার বান্ধবী। জুলেখার বান্ধবীর সাথে শেয়ার করলেন, ইউসুফকে খুব পছন্দ লাগে, খুব ভালো লাগে, ইউসুফকে একটু চায়। কারিমামা বলে, এটা কোনো ব্যাপারই না, আপনার স্পেশাল একটা কামরা আছে না, একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমি আপনাকে এনে দিব। ইউসুফকে সব দরজায় তালা লাগানো থাকবে, আপনারা দুইজন ভিতরে থাকবে, আজিজ এপিসোড দেখবে না। জুলেখা বলে, ভালো বলতে নিয়ে আসো। কারিমামাকে বলেন, ইউসুফ তোমারে ডাকতেছে। ইউসুফ কিন্তু বুঝে ফেলছে আজকে বিপদ আছে, আগে থেকে কিন্তু টার্গেট করে জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা গেট পার হওয়ার সাথে সাথে কারিমামা পিছন থেকে সব গেট গুলো লক করে দেয়, নিজ হাতে তালা দিয়েছে কারিমামা। সব গেট গুলোতে তালা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার কামরার ভিতরে ঢুকেছে, কারিমামা ওই দরজাটাও লক করে পিছনের দরজা দিয়ে তিনি বাইরে হয়ে চলে গেলেন। এখন ঘরের ভিতরে কয়জন? সবাই তো পায় না, কয়জন?
জুলেখা বলেন আমার সাথে তোমাকে মিলামেশা করতে হবে, সব কিছু রেডি। ইউসুফ আলাইহিস সালাম বলেন অসম্ভব, এটা সম্ভব নয়। তুমি কেমনে আমার সাথে মিলামেশা করবা? তুমি না এক খোদার ইবাদত করো, সেটার নাম হলো আমন খোদা। কি খোদা? তুমি না আমন খোদার ইবাদত করো, তোমার ঘরের ভিতরে দেখতে একটা আমন খোদা। খোদার সামনে কিভাবে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবা? সাথে সাথে জুলেখা একটা কাপড় নিয়ে আমন খোদার মাথার উপরে দিয়ে বলছে, আমন খোদা এখন আর আমাদের দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা তোমার এই দুর্বল খোদার চক্ষু যদিও বন্ধ করা যায়, কিন্তু আমি ইউসুফের খোদার চোখ পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। তোমার খোদার চোখ শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিয়ে বন্ধ করা যায়, কিন্তু আমার আরশে আজিমে যে রব আছে, যে মালিক আছে, তার চোখ পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। ঠিক না? مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কথা টাকা যারা পরিমাণ নেক এটাও হাজির করবে, যারা পরিমাণ গুনাহ এটাও হাজির করবেন কে? আল্লাহ। তাহলে বোঝা যায় ছোট্ট একটা নেক করছেন, ওটার খবরও জানে কে? ছোট্ট একটা গুনাহ এটার খবরও জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, খবরদার, আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। জুলেখা আস্তে আস্তে ইউসুফের দিকে হাত বাড়ায়, ইউসুফ পিছন দিক দিয়ে মারলেন দৌড়। সুবহানাল্লাহ নাই? আমরা হলে কি সুযোগ ছেড়ে দিতাম? হ্যাঁ, কেউ ছাড়তাম না। আমরা জানি সবাই হলো নারী লোভী। কি লোভী? ইমানদার নাই যে এমন বলছে না, ইমানদারও আছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদের দৃঢ় ঈমান তুমি দান করো। আমিন। ইউসুফ আলাইহিস সালাম চোখটারে বন্ধ করে ধ্যান আর খেয়ালের ভিতরে মগ্ন। আল্লাহ, যেখানে সবার চেষ্টা শেষ সেখান থেকে তোমার সাহায্য শুরু। সুবহানাল্লাহ নাই? আমাদের সব ক্ষমতা যেখান থেকে শেষ সেখান থেকে ক্ষমতা শুরু। কার? আওয়াজ দিয়ে বলবেন না, কার? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ না? আল্লাহ। হ্যাঁ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। শিরকি স্লোগান বাদ দিতে হবে। সময় রাজি আছে? সলিমউদ্দিন আর কলিমউদ্দিন চারবার পায়খানা করার পর বিছানা থেকে উঠতে পারে না, হাতে বলে নাকি ক্ষমতার মালিক। হ্যাঁ, আছেন এরকম? আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর রাজত্বের মালিক কেউ নয়, এর রাজত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। সব রাজত্ব একজনের হাতে। বলেন, হাতটা কার? ইউসুফ আলাইহিস সালাম চোখটারে বন্ধ করে চিন্তিত পেরেশান। আল্লাহ, হেফাজতের মালিক তুমি। চোখ বন্ধ করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গায়েব থেকে আওয়াজ, পিছন দিয়ে দৌড় দাও। দিয়ে দিলেন দৌড়। ঠাস ঠাস করে দরজাগুলো তালাগুলো খুলে দিলেন কে? কালিমা লাগালেন তালা, কিন্তু আল্লাহ তালাগুলো খুলে দিলেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত শয়তান বলেন, যত জালিম বলেন, কোরআনের মা পাখিদেরকে তালা দেয়। যেই দিন আল্লাহর পক্ষ থেকে সুযোগ আসবে, তালাগুলো খুলে তারা আবার ময়দানে ফিরে আসবে। বন্ধ করা যায়? কথা বলেন, যায় যায়? সবাই মনে করেছে কোরআনের ময়দানগুলো বন্ধ হয়ে যাবে, কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, তাফসীর কোরআন মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। জেলখানায় ভরো, ফাঁসি দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, এক শহীদ ঘরে ঘরে তো লক্ষ শহীদ জমিনের ভিতরে দৃষ্টি করে। আল্লাহ বলে, কয়টারে দাবি, কয়টারে আটকাবি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন, ওমরের মতো পালোয়ানকে কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন।
আল্লাহ বলছেন কয়জনকে ধরবি? এই কোরআন এমন একটা কিতাব, গলা ধরে, শাসি ধরে, গামছা বেঁধে এই কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। অতএব এক মাহফিল বন্ধ করলে লক্ষ মাহফিল চালু করে দিবে কে? একজনকে কোরআনের ময়দান থেকে হারালে মনে করছে সব শেষ। শেষ হয়েছে? কথা বলেন, হয়েছে? বরং এইগুলা দেখে দেখে ইমানটা আরো মজবুত হয়েছে, ঠিক কিনা? এই ইমানটা এখন এমন মজবুত হয়েছে, বিশ্বের ভিতরে শুধু একটা অপেক্ষা যখন সম্মুখীন হয়ে যাবে, সামনের দিকে যখন একটা সুযোগ আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন হাজির হবে, পালানোর মতো রাস্তা খুঁজে পাবি না। তবে সময় বেশি দূরে নয়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম পিছন দিয়ে দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ইউসুফ জেনে রেখো, তোমাকে আমি বুঝিয়ে দিলাম, তালা দিয়ে কখনো নবীদেরকে বন্দী কারাগারে কখনো খারাপ কাজ করানো যায় না। এটা তুমি বুঝে নিও। ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় যাওয়ার পরে ইমানটা কি কমছে না বাড়ছে? জুলেখার এই পরিস্থিতিতে যখন বাহির হয়ে আসলেন, ইমান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আজ পর্যন্ত মনে করে যে ইসলামের সৈনিকদেরকে জেলখানার ভিতরে বন্দী করে মনে হয় কোরআনটাকে দমিয়ে ফেলা যাবে, কখনো দমবে না। তারা একটা সিন্ধু হয়ে সেখান থেকে বাহির হবে। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ দিয়ে বলেন আমিন। পিছন দিয়ে দৌড়ের সাথে একটার পর একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বুঝালেন, রে ইউসুফ, আমি তো এমন রব, আমি তো এমন মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন বিপদে পড়ে বিপদের খবরটাও জানি, আমি শুধু এই অপেক্ষায় থাকি বান্দা কখন বিপদ থেকে মুক্তি চাইবে, তখনই আমি আল্লাহ তাকে মুক্ত করে দেব। কিন্তু আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি না, নিজের চেষ্টা করি, ঠিক কিনা? সর্বপ্রথম বিপদে পড়লে চাইবেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে দৌড়। এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হলো, ইউসুফ আলাইহিস সালাম দরজায় হাত দেওয়ার আগেই দরজাগুলো খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, ইউসুফ, তার একটা নখ আছে, এই নখটা কিন্তু আঙ্গুল দিয়ে ডান দিকে টান দিতে হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, দেখো ইউসুফ, আমার রক্ষা আর আমার হেফাজতের সিস্টেম হলো, রে ইউসুফ, তোমাকে দরজা ধরা লাগে নাই, দরজা ধরার আগেই আমি আল্লাহর কুদরত সাথে সাথে দরজা খুলে রেডি করে দিয়েছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আমি বলতে দেরি, হইতে দেরি আছে? কথা বলেন, হইতে দেরি আছে? কোন সাথে সাথে ফায়াকুন। সুবহানাল্লাহ। সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। সর্বশেষ যেই দরজা আল্লাহ রাব্বুল আলামিন এইবার আবার ইউসুফ আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, ইউসুফ, সব দরজা খুলেই দিলাম, এইবার এই দরজাটা আমি খুলছি না, কারণ খোলার মালিকও আমি, বন্দী করার মালিকও কে। দরজাটা একটু আটকায় রাখে। ইউসুফ আলাইহিস সালাম টানেন, কিন্তু খুলে? কথা বলেন, খুলে? জুলেখা তো পিছন দিক থেকে বারবার চিৎকার করে দৌড় দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পিছন থেকে ধরার জন্য এসে গাধের ঘাড়ের উপরে দিছে এক থাবা। থাবা দিতে দেরি, ইউসুফের শরীরের ভিতরে তখন তো মিশরি কাপড়,
খুব নরম মানের কাপড় ছিল গায়ে, ছিঁড়ে জুলেখার হাতের ভিতরে কাপড়ের টুকরো। দরজা খুলে সামনে আজিজে মিশর তিনটা জিনিস এনি টাইম এক টাইম, তিনটা ঘটনা এক টাইমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়ে দিলেন। দরজা খুলে দিলেন, পিছনে জামাও ছেড়ে দিলেন, সামনের দিকে আজিজে মিশর হাজির। আল্লাহু আকবার। আজিজে মিশর ইউসুফকে দেখে অবাক। নারী জুলেখা পিছন দিক দিয়ে গিয়ে বললেন, আপনার সম্পদ আমরা দুধ আর কলা দিয়ে কালসাপ পালছি। কি পালছি? কালসাপ। আমার ঘরের ভিতরে জোর করে কাউকে না বলে প্রবেশ করেছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি কখনো এটা করি নাই। আজিজে মিশর জুলেখার স্বামী বিশ্বাস করবে ভাব, চক্ষুটাকে মোটা করে ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন তাকালেন, ইউসুফ আলাইহিস সালাম যেহেতু মালিক মানুষ, মালিক না, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের মালিক ছিলেন, তিনি কিনে আনছিলেন তাকে। নিচের দিকে তাকিয়ে আছেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি বললেন, আমার কাছে এর চাইতে আর কোনো সত্য কথা নাই, আমি নিজে নিয়ে যাইনি। কারিম মামা আমাকে ডেকে নিয়ে গিয়েছে। কারিম মামাকে বললেন আজিজে মিশর, কারিম মামা কই তুমি? কারিম মামা বলল, না, আমি ইউসুফকে ডাকি নাই, আমি জানিও না। চতুর্দিক থেকে বিপদ ইউসুফ আলাইহিস সালামের উপরে চেপে আসলেন। সব বিপদ যদি ইউসুফের উপরে সমস্ত মানুষ চাপিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিন্দু পরিমাণ ভয় পাবে না। সুবহানাল্লাহ নাই? ইউসুফ আলাইহিস সালাম চোখটারে বন্ধ করতে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ, ভয় করো না, আজকে এমন একটা বিষয় দিয়ে তোমাকে জায়গার ভিতরে আমি লাভবান করিয়ে দিব, তোমার পক্ষে সাক্ষ্য দেব, যেটা আজিজে মিশর জীবনেও কল্পনা করে নাই। সবাই অবাক হয়ে যাবে। যাও, জুলেখার একটা ফুফাতো বোন আছে, ওই বোনের কোলের উপরে একটা ছেলে আছে, ছোট্ট শিশু। কেউ বলে ছেলে, কেউ বলে মেয়ে। নাম হলো কিসিম। নামটা কি বলেন? কিসিম। আজকের এই রায় প্রশ্নের উত্তর গুলো কে পবিত্র আর কে অপবিত্র জুলেখার মুখ থেকে শুনলে হবে না। আজকের এই রায় কে পবিত্র কে অপবিত্র আমি ছোট্ট বাচ্চা কিসিমের মুখ থেকে বাহির করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, পাশে একটা ছোট্ট বাচ্চা আছে না, জুলেখার ফুফাতো বোনে, যাও ওই বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চায় আজকে বলে দেবে আসলে কি ইউসুফ দাঁড়ি নাকি জুলেখা দাঁড়ি, কে পবিত্র। ইউসুফ কি পবিত্র না ইউসুফ অপবিত্র কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, বলে দেবে। সুবহানাল্লাহ নাই? আজিজে মিশর এটা কোনো সম্ভব? জুলেখা কিভাবে এটা সম্ভব? সে তো কথাই বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সবার যখন সম্ভবগুলো অসম্ভব হয়ে যায়, সেখান থেকে আল্লাহ সম্ভবটা শুরু করে দেয়। নিয়ে আসা হলো ইউসুফ আলাইহিস সালাম ডান হাত কিসিনের মাথার উপরে বুলিয়ে দেওয়ার পর কিসিন একটা মুস্কি হাসি দিলেন, কারণ তার মাথার উপরে পৃথিবীর কোন মানুষ তো হাত বুলিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর হাত বুলিয়ে দিয়েছে। একটু পরে কিসিন সাক্ষ্য দিয়ে দিলেন, যাকে দোষী মনে করো আসলে সে দোষী না, সে অনেক পবিত্র মানুষ। কি মানুষ? পবিত্র মানুষ। যদিও বিশ্বাস না হয়, ইউসুফ আলাইহিস সালামের তোমরা জামাটাকে পরীক্ষা করো, আজিজে মিশর সামনের দিকে যদি ছিঁড়া পাও বুঝবা ইউসুফ আলাইহিস সালাম অপবিত্র তিনি, আর যদি পিছনের দিকে ছিঁড়া পাও বুঝে নিবা এই জায়গার ভিতরে দায়ী হলেন আপনার স্ত্রী জুলেখা। কত সুন্দর সাক্ষী দিয়ে দিয়েছে না? হ্যাঁ, সামনের দিকে ছেড়া ইউসুফ আলাইহিস সালাম দায়ী, পিছন দিকে ছেড়া আপনার স্ত্রী জুলেখা দায়ী। এই কথা শুনতে দেরি জুলেখা তো কাঁথে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আজিজে মিশর বুঝতে পারছে। ভাব থেকে বোঝা যায় না, কথা কন না কেন?
ভাব দেখে বোঝা যায় না ব্যাপারটা কিরকম। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের পিছনে যখন জামা দেখলেন, ঠিক পিছনে ছিড়া, বুঝতে আর দেরি আছে? কথা বলেন, আছে আছে? বুঝে ফেললেন ইউসুফের কোনো দোষ নাই, কারণ আজিজে মিশর ইউসুফের ছোটবেলা থেকে মানুষ করেন। ইউসুফের যদিও দায়ী করতে চায় না, পরিস্থিতি শিকার। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম মুক্ত। জুলেখা যদিও দোষী, কিন্তু দোষী হওয়ার পরেও ক্ষমতা হাতে থাকার কারণে ইউসুফকে জেলখানার ভিতরে পাঠালেন। পরিস্থিতি এমন, আজ পর্যন্ত যদিও কোরআনের খাদেমগুলোদের কোনো দোষ, কোনো ত্রুটি পাওয়া যায় না, এরপরও ক্ষমতার বলে চার দেয়ালের এখানে বন্দী হতে হয়। ধর্ষক শয়তানে বিশ্বাস করে না, ঠিক কিনা? বিশ্বাস করে? কথা বলেন, করে করে। আর মাশাআল্লাহ এখন কয়েদিরাও মেয়ে পায়, পায় না? আহা, ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে নিতে নিতে আজিজে মিশরের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের কাঁধে। সুবহানাল্লাহ নাই? মিশরের খাদ্য মন্ত্রী এখন ইউসুফ আলাইহিস সালাম। খাদ্য মন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বাহির হয়ে খাদ্যমন্ত্রী বলেন, আজিজে মিশর বলেন, সব দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন খাদ্যের গোদামগুলো কার আন্ডারে? কার আন্ডারে? ইউসুফ আলাইহিস সালামের আন্ডারে। অভাব আর অনটন চতুর্দিকে, সব গমের গোদামগুলো ইউসুফ আলাইহিস সালামের আন্ডারে। ইউসুফ আলাইহিস সালাম অর্ডার দিলেন, চতুর্দিকে কোনো খাবার নাই, বৃষ্টিও নাই, চতুর্দিকে অভাব আর অভাব। ঠিক আছে, যাও, অভাবের ভিতরে আমি ইউসুফের কাছে শুধু গম, আর কারো কাছে নাই। আমি অর্ডার দিয়ে দিলাম, একদিন গম নিলে 3 দিন নিতে পারবে না। কয়দিন? একদিন 10 কেজি নিবা, 3 দিন নিতে পারবা না। ইউসুফ আলাইহিস সালামের অর্ডার, আজিজে মিশরের অর্ডার, খাদ্যমন্ত্রীর অর্ডার, সব অর্ডার গুলো পালন করা শুরু করলেন। একদিন গম নিয়েছে, 3 দিন আর নাই, 3 দিনই কাউরে দেবে না গম। একটা ছেলে প্রতিদিন লাইনে এসে প্রতিদিন দাঁড়ায়, প্রতিদিন নিয়ে যায়। এই ছেলেটাকে বলেন, বাবা তুমি প্রতিদিন এসে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নিয়ে যাও, ব্যাপারটা কি? একদিন নিলে 3 দিন নেওয়া যাবে না, এটা ইউসুফ আলাইহিস সালামের অর্ডার। আমি ইউসুফ আলাইহিস সালামের অর্ডারটা মানি না, আমি প্রতিদিন গম লয়ে যাব। কম ইউসুফ খাদ্যমন্ত্রী, আমি খাদ্যমন্ত্রীর হুকুম ও মানতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চারা তো, বাবা কিরে বাবা আজকে নিয়ে যাও, যাও, আগামী 3 দিন আসতে পারবো না, আগামীকালও আবার লাইনে হাজির। কথার সাথে যুক্তি দিয়ে পারে না, নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা একদিন গম নিলে 3 দিন নিতে পারবে না, এটা আমি অর্ডার দিয়েছি, প্রতিদিন আসো কেন? আমি প্রতিদিন গম নিব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা প্রতিদিন গম নিয়ে যাওয়ার তো প্রয়োজন নাই, একদিন 10 কেজি নিলে আর 3 দিন দরকার আছে? প্রতিদিন নিবা না, আইন তোমাকে মানতে হবে। ছেলে বলে, আমি কোনো আইন মানি না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কে? তোমার বাবার নাম কি? ছেলে বলছে, আপনি আমাকে চেনেন না, আমি হলাম কিসিম। সুবহানাল্লাহ নাই? ইউসুফ আলাইহিস সালাম বসা থেকে দৌড় দিয়ে উঠে কিসিমকে বুকের সাথে লাগিয়ে কপালের উপরে চুমু দিয়ে বললেন, কিসিম তোমার কতদিন আমি খুঁজেছি, আমি পাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আজিজে মিশরের দরবারে অনেক শিশু ছিল, কিন্তু আল্লাহ তোমাকে যাচাই করেছে। তোমার জবান দিয়ে আমাকে পবিত্র শব্দটা বাহির করেছে, কিসিম
তোমার বহু খোঁজাখুঁজি করেছি, আমি পাই নাই। কিসিনকে বুকের সাথে লাগিয়ে সবার সামনে বলে দিলেন, এই কিসিন শুধুমাত্র প্রতিদিন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নেবে তা না, সমস্ত গমের গোদাম আজ থেকে কিসিনের জন্য আমি ইউসুফ ছেড়ে দিলাম। কারণ ইউসুফ আমাকে পবিত্র বলেছিল। কি বলেছিল? এর জবান থেকে পবিত্র শব্দটা বাইরে হয়েছিল। এজন্য আজকে সব গমের গোদামগুলো এই কিসিনের জন্য ছাড়া মুক্ত। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র গম ছেড়ে দিলাম তা না, আমার এই রাজপ্রাসাদটা আমি কিসিনের জন্য ছেড়ে দিলাম। কিসিন যেখানে যাবে, যে অবস্থায় যাবে, যা খাইতে চাইবে সবগুলো উন্মুক্ত। সুবহানাল্লাহ নাই? শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলার কারণে যদি ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদ ছেড়ে দেয়, আমরা যদি সুবহান আল্লাহ বলে যদি বলি আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 8টা জান্নাতের দরজা তোর জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজিলত বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এবার কি সাফ বেচতে বেচতে এখন বেচা নাই, কি পড়বেন? কি পড়বেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও তাসবিহগুলো ছোট, এর ভিতরে অনেক বরকত লুকিয়ে আছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনটা এবারে আসেন যেমন তেমন তাহলে কোনো কিতাব নয়। আপনারা একবার শান্ত হন। এই কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নয়। এই কোরআন থেকে কথা আপনাদের সামনে পেশ করার জন্য ঢাকা থেকে আমাকে নিয়ে আসতে। কোথায় থেকে? ঢাকা থেকে। তাহলে আপনারা যদি একটা আয়াত, দুইটা আয়াতের কথা শুনে এখান থেকে একটা মেসেজ নিয়ে যান, খুব লস হয়ে যাবে? হ্যাঁ, ক্ষতি হয়ে যাবে। বেশি রাত আমরা করব না, অল্প সময় আমরা এখান থেকে আলোচনা নিয়ে, মেসেজ নিয়ে বিদায় নিব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তবে আসল কথাটা হলো, সর্বশেষ আমাদের একটা টার্গেট থাকবে, তাওবা করে এখান থেকে আমরা চলে যাব। সবাই রাজি না? তাওবা করতে দেরি, গুনাহ মাফ হতে দেরি নাই। সুবহানাল্লাহ বললেন না? ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ মারছিলেন, চ্যালেঞ্জ বলেছিলেন আপনারা সব বান্দাদেরকে আমি জাহান্নামের কিনারে ঢোকাবো, জাহান্নামে ঢোকাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার প্রত্যেকটা বান্দার মৃত্যুর গড়গড়ে নিয়ে আসার আগে তাওবা করলে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই করাবি গুনাহ, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ নাই? তো এখন তাহলে কোরআন থেকে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। তাহলে বোঝা যায় কোরআনটা হলো সাধারণ কিতাব নয়, শুধু রমজান মাসের জন্য আসে নাই, শুধু খতিব সাহেবের জন্য আসে নাই, শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য আসে নাই। এই কোরআনটা হলো আমাদের প্রত্যেকটা মুসলিম জাতিদের একটা পথ দেখানোর একটা রাস্তা, ঠিক কিনা? এইটা দেখে দেখে চলবে। এটা একটা লাইট, আপনাকে অন্ধকার খালের নিচে ফালাবে না। সুবহানাল্লাহ। একটা হাতের ভিতরে যদি লাইট থাকে, 5 কিলোমিটার রাস্তা আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা আছে? এই অন্ধকার রাস্তার ভিতরে যদি আপনি হেঁটে যান, লাইট নাই, কোথাও হাঁপুড় খেয়ে পড়ে যাবেন, গাছের সাথে লেগে যাবেন, রোডের নিচে পড়ে যাবেন, হাত কাটা যাবে, পা কাটা যাবে, অনেক ধ্বংস হয়ে যাবেন আপনি। তো লাইট থাকলে পড়ে যাবেন, গাছের সাথে বাড়ি খাবেন। যেখানে লাইটের আলো সেখানে অপকর্ম করা যায় না, ঠিক কিনা? যেখানে কোরআনের আলো আছে ওই জায়গার ভিতরে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, টেন্ডারবাজি করা যায় না, মাস্তানি করা যায় না, জেনা ব্যভিচার কোনো কিছু করা যায় না। যেই জায়গায় কোরআন নাই, যাদের কাছে হাদিস নাই, যাদের কাছে কোরআনের কোনো তাফসীর নাই, তারাই শুধু জেনা আর ব্যভিচারে লিপ্ত থাকে। মাদ্রাসার ছাত্র কখনো জেনা নিয়ে ব্যস্ত থাকে না। কোরআনের সৈনিকগুলো যারা সকাল আর বিকাল কোরআন তেলাওয়াত করে, এরা জীবনে টেন্ডারবাজি করে না, এরা জীবনে সন্ত্রাসী করে না, অন্যায় কোনো কাজের সাথে এরা লিপ্ত থাকে না। যে ছেলেটা তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যায়, মুখের ভিতরে দাড়ি, যদিও কলেজের ছাত্র, টাকনোর উপরে কাপড়, মাশাআল্লাহ ইসলামী লাইফ সে কত সুন্দর করে সাজিয়ে যাচ্ছে, হঠাৎ রাতের 1টা বাজে 2টা বাজে দরজায় টোকা দিয়ে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে হাত পা গুলো থেতলে করে
তার লাইফটা ধ্বংস করে দিল। মনে করছো তার লাইফ ধ্বংস হয়েছে? না, সে সৌভাগ্যবান। দুনিয়ার ভিতরে সে যদি এইভাবে মৃত্যুবরণ করে, একদম কাছ থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাবে। আমি আর আপনি পাবো না। সারা জীবন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনলাম, কিন্তু এই কোরআনের জন্য যদি আপনার শরীরে একটা আঘাত পড়ে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম কাছ থেকে আপনি দেখতে পাবেন। এই জন্য এই কোরআনের জন্য যদি আমাদের হাতের উপরে, শরীরের উপরে কোনো আঘাত পড়ে, মনে কষ্ট আছে? কোন মনে কষ্ট আছে? আমরা এই কোরআনটা থেকে আজকে আলোচনা করতে চাই। কোরআনের সাথে যখনই আমাদের টাচ লাগবে আমরা সম্মানিত। আমরা কি সম্মানিত? কোরআন থেকে যত দূরে থাকবেন, যদিও টাকা পয়সার মালিক, মাশাআল্লাহ ক্ষমতার মালিক, কিন্তু কোনো সম্মান নাই, ঠিক কি না? আমাদের এলাকাতে কি দামি কাঠ আছে না? সেগুন কাঠ। সেগুন কাঠ দিয়ে যদি আপনি একটা খাট বানান 50,000 টাকা দিয়ে, সারাদিন আপনি খাটের উপরে ঘুমালেন, কই কোনো সালাম আছে? হ্যাঁ। আর সাধারণ যদি এই যে 50 টাকা দামের এই কাঠের উপরে প্রতিদিন কোরআন শরীফ থাকে, মাশাআল্লাহ যদি হঠাৎ করে একদিন এই রেহেলে লাথি লেগে যায়, কি করেন? সবাই তো করে না, কি করেন? 50,000 টাকা দিয়ে আপনি খাট বানালেন, কই একদিনে তো সালাম নাই। সাধারণ এই কাঠের এত সালাম দেন কেন? বুঝতে হবে 24টা ঘন্টা কোরআনের সাথে স্পর্শ সম্পর্ক থাকার কারণে লাথি লাগলে সালাম, ঠিক কিনা? যদিও দামি কাঠ, কিন্তু কোরআন থেকে বহু দূরে, এরপরেও হাজার লাথি লাগে, কোনো সালাম নাই। আপনিও যদি কোরআনের কর্মী হতে পারেন, কোরআনের খাদেম হতে পারেন, এই কোরআন দিয়ে যদি আপনি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, আপনি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হাজার লক্ষ মানুষের দোয়া আপনার নসিবে আসতে দেরি হবে না, ঠিক না? এই কোরআনের ভিতরে 114টা সূরা। কতটা সূরা? 114। আমরা আজকে কথা শুনবো 2 নম্বর সূরা থেকে। 2 নম্বর সূরার নাম বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে কোরআন শরীফের ভিতরে বড় একটা সূরা। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি একটা আয়াত দিয়েছেন। বলেন আয়াতের নামটা কি? আয়াতুল কুরসি। 255 নম্বর আয়াত। 3 পারার প্রথম পৃষ্ঠা নোট করে নিয়ে যান। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেই, 2 বার পড়লে 30 পারা, 100 বার পড়লে 50 বার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামে জমা করে দেবে। 2 নম্বর আসে, কোন একটা জায়গাতে আপনি বিপদে পড়ে গেছেন, রক্ষা করার জন্য কেউ নাই, আয়াতুল কুরসি আপনি পড়বেন, একজন আপনাকে হেফাজতের নিযুক্ত ফেরেশতা আল্লাহ সেখানে নাজিল করে দেবে। আপনার কিছু মাল সামানা আছে, এই মাল সামানা পাহারাদারের মতো কোনো মানুষ আপনার কাছে নাই, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে চলে আসবেন, একজন ফেরেশতা সারা রাত পাহারা দেবে। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর আপনি তেলাওয়াত করবেন, আপনি জান্নাতের ভিতরে চলে গেছেন। সাহাবীদের প্রশ্ন, জান্নাতে গেলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু হলে তো জান্নাতে যায়, ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে লোকটা জান্নাতে চলে যায়, মরে না, এই জন্য জান্নাতে যায় না, বললেই জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর দিন থেকে কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে তার কবরটা জিয়ারত করবে। এখন বললেন, আয়াতটা কি মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি? আমরা বললাম, আল্লাহ আয়াতটা তো দামি হলো কেন, এত সম্মান, এত মর্যাদা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই আয়াতের ভিতরে আমার কথা ছাড়া আর কারো কথা নেই। এই আয়াতের ভিতরে কোনো ফেরেশতার কথা নেই, আয়াতের ভিতরে কোনো নবীর কথা নেই, এই আয়াতের ভিতরে একজনের কথাই আছে। বলেন তিনি কে? আল্লাহ প্রথমে একটা শুরুতেই বললেন আল্লাহ। আয়াতুল কুরসির প্রথমে কি? আবার বলেন, আয়াতুল কুরসির প্রথমে কি? প্রথমে বলেন আল্লাহ। আল্লাহর একটা জাতি নাম, আল্লাহর একটা কি নাম? জাতি নাম। এই আল্লাহ সে আল্লাহ যিনি সমস্ত ক্ষমতার মালিক,
সুবহানাল্লাহ বললেন না? এই আল্লাহ সেই আল্লাহ যিনি সারা আসমানটাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহর সাথে যদি দুই নম্বরই করে, যদিও ছেড়ে যায়, কিয়ামতের দিন কোনো ছাড় নাই। এই আল্লাহ সেই আল্লাহ যিনি সমস্ত মানুষের রিজিক খাওয়ায়। এই আল্লাহ সেই আল্লাহ যিনি ধনী থেকে গরিব করে, যিনি গরিব থেকে আবার ধনী করে, যিনি সকালকে সন্ধ্যা করে, সন্ধ্যাকে আবার, সব ক্ষমতার মালিক এই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তিনি কেমন এটা আজ পর্যন্ত আমরা অনেকেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা আমার পরিচয় নিতে হলে আসমানের দিকে তাকা। সারা পৃথিবী, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কে বানাইছে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আপনাদের এই মাঠ সারা পৃথিবীর কয় অংশের একাংশ হবে? কোন হিসাবে আসবে? কোন হিসাবে আসবে? কোন হিসাবেই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিজ্ঞানীদের একটা ধারণা, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো কি? আওয়াজ দিয়ে বলেন কি? সূর্য। এই সূর্যটা আসমানের উপরে ছোট্ট একটা ক্রিসের মতো, একটা প্লেটের মতো দেখা যায়। না জানি আসমানটা কত বড়। সুবহানাল্লাহ না? সারা পৃথিবী থেকে যদি সূর্যটা 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্য আসমানে আল্লাহ সেট করেছে একটা প্লেটের মতো। না জানি আসমানটা কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসমানের ভিতরে আমি গ্লাক্সে অনেক তারকা সৃষ্টি করে রেখেছি। একটা দুইটা তারকা না, চোখ ফাঁসের গরমের সময় সন্ধ্যার দিকে তাকিয়ে দেখবে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, ঠিক কিনা? ওই তারকাগুলো অনেক ছোট না? হ্যাঁ, আসলে কি তারকা ছোট? আসলে কি ছোট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গ্যালাক্সির ভিতরে লক্ষ কোটি আমি তারকা সেট করছি, হিসাব ছাড়া, কোনো হিসাব নাই। আসল এই তারকাগুলোর ভিতরে সবচেয়ে একটা ছোট্ট তারকা আছে, নাম হলো আন্দা। নাম কি? আন্দা। নামটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আন্দার তারা, এই তারকা এর পেটের ভিতরে আমি একটা জায়গা দিয়ে দিয়েছি। এই জায়গাটার ভিতরে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই সূর্য যদি আমার এই সবচেয়ে ছোট্ট এই আন্দা নামের তারকার পেটের ভিতরে এইরকম একটা দুইটা না, 1 লক্ষ 1 কোটি সূর্য যদি এই ছোট্ট তারকার পেটে ঢুকাইয়া দিই, এই 1000 লক্ষ সূর্য গিলে খাওয়ার মতো এর পেটে জায়গা আছে। তাহলে যদি এই তারকা এত বিশাল হয়, যিনি বানালেন তিনি কত বড়? তাহলে সব ক্ষমতার মালিক কে হবে? এটা ঈমানের প্রশ্ন। আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন, বান্দা যেহেতু আমি ক্ষমতার মালিক, আমার সাথে খবরদার কেউ 2 নম্বরই করার জন্য চেষ্টা করবি না রে বান্দা। সব জায়গায় 2 নম্বরই চলে, কিন্তু একজনের দরবারে 2 নম্বরই চলে না। বলেন তো দেখি দরবারটা কার? আল্লাহর দরবার। ওই জায়গাতে কোনো 2 নম্বরই নেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম এমন আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ না? আল্লাহ বললেন, রাজত্বটা আমার। আপনারা ঈমানের জোর দিয়ে বলেন তো দেখি, রাজত্বটা কার? এবার বলেন, এক এলাকায় চেয়ারম্যান কয়জন? যদি 2 জন হয়, হ্যাঁ, একজন হলে তো ঠেলাঠেলি মাছা যায় না, 2 জন হলে মাছা যাইব। চেয়ারম্যান একজন, মেম্বার কয়জন এক ওয়ার্ডে? যদি 2 জন হয়, যেদিন পাস হবে পরের দিনে দেখবেন যে 2 জনে খালের নিচে পড়ে গেছে, একজন আর একজনে ঘোষায় নাক মুখ ফাড়ায়, 2 জনে শেষ, মারামারি কিলেকিলি। চেয়ারম্যান হলেন একজন, মেম্বার হলেন একজন, এমপি এক এলাকার ভিতরে দায়িত্ব হলো একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ক্ষমতার মালিক আমি, রাজত্ব আমার।
আমার রাজত্বের ভিতরে পৃথিবীর যদি কেউ রাজত্ব চালাতে আসে অবশ্যই ফেরাউনের মতো অবস্থা হবে। আমার রাজত্বের ভিতরে যদি কেউ রাজত্ব চালাতে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে জুতার বাড়ি নমরুদের মতো মাথায় পড়বে। আল্লাহ বলছেন রাজত্বের মালিককে আওয়াজ দিয়ে বলা যায় না? আল্লাহ বললেন রাজত্ব আমার, আমার রাজত্বের ভিতরে আমার আইনগুলো চলবে বান্দা। আল্লাহ রাজত্বের ভিতরে আইনটা চলবে কার? এখন চলে কার? দেখছেন সবাই কয় না এখন চলে কার? আল্লাহ বললেন রাজত্ব আমার, আমার রাজত্বে আমার আইন চলবে, কারণ এই রাজত্বের ভালো আর মন্দ আমি আল্লাহর চাইতে বেশি কেউ যাবে না। এই রাজত্বটা কিভাবে ভালোভাবে চলবে এটা ভালো জানে কে? একটু আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহ বললেন রাজত্ব আমার বান্দারে মনে করিস না রাজত্ব তোর, কারণ আসমানটা কেউ বানাই নাই, জমিনটা কেউ বানাই নাই। আসমানটা বানাইছেন আল্লাহ, জমিনটাও বানালেন কে? বলেন আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কথাটা আল্লাহ বলেন আসমান আমি বানালাম, জমিন আমি বানালাম, বান্দা আমার জমিনের ভিতরে আমার কোরআনের কথা চলবে, বাধা দেওয়ার কোনো মানুষ থাকবে না। জমিন আমার, আমার কোরআনের কথা চলবে, অনুমতি কিসের? কথা বল না কেন? তুমি কে কোরআনের কথা বলার জন্য অনুমতি দেব? জমিন আল্লাহ বানিয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? এই কোরআনের ময়দানে যারা অনুমতি দেওয়ার জন্য পছন্দ করে বুঝতে হবে কোরআনের পক্ষে নয়, তারা কোরআনটাকে ব্যবসা স্বরূপ ব্যবহার শুরু করেছে। রাগ করছেন? রাগ করছেন? কথা বলবো কক্সবাজার টেকনাফ 13টা নোট নিয়ে আসছে। হুজুর এই 13টা বিষয়ে কথা বলতে পারবেন না। প্রথম নোটটাই হলো ইসলাম বিরোধী কথা। প্রথমে যে কথাটা লিখে দিয়েছে এটাতেই হলো কোরআন বিরোধী কথা। আমি বললাম এটা দিবেন আপনি? কেন দিলেন? হুজুর চাপ আছে, চাপ। কি আছে? কি আছে? চাপ। আমাদের ড্রাইভার সাহেব যখন গাড়ি চালায়, গাড়ি অনেক স্পিডে অনেক সময় থাকে 100, 110, 15। যখন ব্রেকে যখন পা দেয়, এখানে ভিতরে ব্রেকে পা দিয়েছে, কিন্তু বাহিরে ব্রেক শোতে কি একটা চাপ দেয় না? হ্যাঁ, একটা হাওয়া চাপ দেয়, হাওয়াতে ব্রেক হয়ে যায়। এটাকে বলে চাপ। এটাকে কি বলে? চাপ। আপনারা চাপ বুঝেন? একটা আরেকটারে কি দেয়? বলে হুজুর চাপ আসছে এই 13টা বিষয়ের উপরে, এটার বাহিরে কথা বলতে হবে, 13টা বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। চাপ দিয়েছে ভালো কথা। কে চাপ দিয়েছে? টিউনো সাপ। আমি বললাম তারে চাপ দিয়েছে কে? ওসি সাপ। তারে চাপ দিয়েছে কে? অমুক সাপ। তারে চাপ দিয়েছে কে? তমুক সাপ। তারে চাপ দিয়েছে কে? অমুক আর অমুক সাপ। আমি বললাম আরশে আজিম থেকে চাপ দিয়েছে আমার আল্লাহ। এই 13টা বিষয়ের প্রথম নম্বর থেকে কথা শুরু হবে, যত চাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। বাংলার জমিনের মুনাফিকের চাপ দেখার আমার টাইম নয়। জিন্দেগি করে দিবে। কার গোলামি করবেন? কার? আল্লাহ। মানুষের কোনো গোলামি করার আমাদের এখন সময় নেই।
50-60 বছর বাঁচেও না এখন মানুষ, ঠিক না? মুসলিম তো সেই জাতি যারা এক রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে হাঁটে না। এই শরীরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত, এই শরীরের ভিতরে আমির হামদার রক্ত, এই শরীরের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত, এই শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত নয়। তারা এই শরীরে আবু জাহেলের রক্ত আছে, তারাই শুধু কোরআনের বিরোধিতা করতে পারে। এই শরীরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরছে। বিশ্বনবী বললেন এই জায়গার ভিতরে একজন সাহাবী বসা, সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন, কে এই সাহাবী হবে? অনেকে ইঙ্গিত করলেন মনে হয় ওমর, অনেকে ইঙ্গিত করলেন মনে হয় আবু বকর, এক আগের চমড়ে ঠেলে। বিশ্বনবী বললেন শুনে দেখো এমন একজন সাহাবী বসা। নরম মানুষকে আমি বিশ্বনবী অনেক ভালোবাসি, তবে গরম রেও আমি ভালোবাসি। আমার চাইতো আরো একজন বেশি ভালোবাসে, তিনি কে? তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন আমার সাহাবী, এমন একজন আমার সাথী, রাস্তা দিয়ে যদি একদিন হেঁটে যায় 40 দিন পর্যন্ত ভয় শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না। আমি বিশ্বনবীর নরম, আমি নিজেও নরম করে পছন্দ করি। আর উম্মতি বিউম্মতি আবু বকর। বিশ্বনবী বললেন সবচেয়ে নরম মনের সাহাবী হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? গরম কে? গরম কে? বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন গো নবী, শুধুমাত্র নরমরে ভালোবাসলে হবে না, উমরকে ভালোবাসেন না কেন? আপনারে যদি আমি শেষ নবী না বানাতাম নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরেও ওমরকে নবী হিসেবে নিযুক্ত করতাম। বিশ্বনবীজি নিজে নরম নরমকে বেশি ভালোবাসেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন নরমকে ভালোবাসবেন অবশ্যই, কিন্তু সারা জিন্দেগি ভর নরম ভাবে থাকলে হবে না, মাঝে মাঝে গরমের দরকার আছে না? না, 40 জন পর্যন্ত পুরুষ নিয়ে বিশ্বনবী বসা। কালেমাটা এখনো গোপন, এখনো কি গোপন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে গেলেন বিশ্বনবীর মাথা, নাউজুবিল্লাহ বলেন, নিয়ে আসলেন মা। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন। আমির হামজা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তখন তো হযরত ওমরের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে নেই। খাত্তাবের ছেলে ওমর আসছে। ওমর বিশ্বনবী বললেন রাস্তা করে দাও। সাহাবীগুলো দুই সাইড হয়ে গেলেন। আমির হামজা বললেন যদি ওমর এই জায়গার ভিতরে কোনো অঘটন ঘটাতে আসে, আমির হামজার এই তরবারি ওমরকে ছাড়বে না। বিশ্বনবী বললেন রাস্তা করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে তরবারি ফেলে দিয়ে বিশ্বনবীকে ছাড় দিয়ে দৌড়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে দেন। কালিমা পড়ার পর বিশ্বনবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি সাহাবী কয়জন? 40 থেকে 42 এর কোটা, কেউ বলেন 70 থেকে 72 এর নিচে। প্রত্যেকটা সাহাবীকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ সত্য। বিশ্বনবী বললেন হ্যাঁ কালিমা সত্য। সত্য জিনিস গোপন থাকে কেমনে? এই তরবারি
আখিরি জামাত পয়গম্বরের মাথা কাটার জন্য হাতে উঠেছিল, তবে এই তরবারি এমন এখন মজবুত ভাবে ওমরের হাতে উঠল। মুহাম্মাদের মাথা হেফাজতের জন্য এই ওমরের তরবারি আজ থেকে কাজ করবে। মুহাম্মাদের যদি শরীরের দিকে কেউ একটা তীর ছুঁড়তে আসে, সর্বপ্রথম ওমরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। অনুমতি দেন, আমি সব সাহাবীদেরকে নিয়ে আজকে প্রকাশ করে দিতে চাই। বিশ্বনবী বললেন, অনুমতি দিয়ে দিলাম। আবু বকর সমস্ত সাহাবীগুলো বিশ্বনবীর পাশে এইদিকে ওইদিকে বসা, কিন্তু কালিমাটা গোপন। কিন্তু হযরত ওমর একজন গরম মনের সাহাবী, কালিমা পড়ার সাথে সাথে এইটারে প্রকাশ করে দিলেন কে? সারা জীবন নরম হয়ে আছি, এখনো পর্যন্ত ইসলামের পক্ষে কাজ করে নরম হয়ে আছি, কিন্তু আল্লাহি আল্লাহর কসম, এই কোরআনের বিপক্ষে যদি কেউ একটা কথা বলে দেখবাটারে ছাড়তে দেরি করব না। বাংলার জমিনের ভিতরে অনেকেই কোরআনের বিপক্ষে কথা বলছে, এই বাংলার জমিনের ভিতরে অনেকে হজকে নিয়ে কথা বলছে, এই বাংলার জমিনের ভিতরে অনেকে আলেমকে নিয়ে কথা বলছে, এই বাংলার জমিনের ভিতরে অনেকে ইসলামী দিন কায়েম করা নিয়ে কথা বলছে। তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পেয়েছে। নতুন করে তসলিমা নাসরিন যদি জন্ম নেয়, বাংলার জমিনের লাঠি দিয়ে পিটাইয়া দখল করতে কোনো সুযোগ হবে না। এই কোরআনের বিপক্ষে কেউ কথা বললে কলিজায় আঘাত লাগে। কথা বল না কেন? আমাদের কি পেটে ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা লাগছে? খাবার খাবেন? চা ঢেলে দাও। আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি না? আমরা আমাদের জীবনের চাইতে আমাদের আল্লাহকে বেশি ভালোবাসি না? আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলকে আমরা বেশি ভালোবাসি না? জীবন দিতে হয়, এইগুলোর অবমাননা আমরা সহ্য করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দেন। বিশ্বনবী বললেন, অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? এক কাপ চা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, পিছনে সাহাবীরা। ওমরের হাতে কি? সবাই তো পায় নাকি? হযরত ওমর সর্বপ্রথম একটা তাকবীরের স্লোগান তুললেন। বলেন তো দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরটা স্লোগান তুললেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের হাতের ভিতরে তরবারি। মক্কার ভিতরে কার এত বড় সাহস আল্লাহর নামে তাকবীর দেয়? দরজা খুলে তরবারি হাতে নিয়ে সামনে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে। দরজা খুলে যখন দেখে সাধারণ কোন নরম মানের মানুষ না, এইটা হলো খাত্তাবের ছেলে ওমর। দরজা খুলে যেভাবে গরম হয়ে হাতের ভিতরে তরবারি নিয়ে আল্লাহর তাকবীর বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়তে এসেছিল, ওমরকে দেখে এমন ভাবে পিছনের দিকে পালিয়েছে, দৌড়িয়েছে, পাও দেখা যায় না।
এত স্পিডে দৌড় দিছে, পাও খুঁজে দেখা যায় না। হাতের ভিতরে বললম নিয়ে আল্লাহর তাকবীর বন্ধ করার জন্য দরজা খুলে সামনে এসে দেখে খাত্তাবের ছেলে ওমর পিছনের দিকে পালিয়ে যায়, সামনে বাড়ায় না। ওমর গরম হওয়াতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবাই দেখে না, ভালো না খারাপ? চলে গেলেন কাবা ঘরের চত্বরের ভিতরে, কয়েকটা কথা বললেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকটা কথা বললেন, হাতের ভিতরে শক্ত মজবুত করে তরবারিটা উপরের দিকে উত্তোলন করে বললেন, আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা আল্লাহ বললেন, গো নবী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন আপনার মাথা কাটার জন্য। কাফেরেরা চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই ওমরকে হেদায়েত দিয়ে কোরআনের আলোটাকে প্রচার করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে নয়, হাজারো ওমরকে আমি কবুল করে নিয়ে কোরআনের সৈনিক হিসাবে তৈরি করে দিনে রাতে কোরআনের আলোটাকে ছড়িয়ে দিব। চিল্লা বলেন আল্লাহ। চলে গেলেন হযরত ওমর কাবা ঘরের চত্বরে। যাওয়ার পর হাতের ভিতরে তরবারি নিয়ে কয়েকটা ঘোষণা দিয়ে দিলেন। প্রথম নম্বর ঘোষণা হলো, এই তরবারি আজ থেকে ইসলামের পথে কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত আমাদের বাংলার জমিন নাই, পৃথিবীর ভিতরে যতগুলো মুসলিম আছে, যদি কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে আর আমাদের ইসলামের সব দিনই বিষয়ের বিপক্ষে যদি কেউ কথা বলে, মুসলমানের তরবারি উঠবে, তাদেরকে কখনো ছেড়ে দেবে না। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? দ্বিতীয় নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি বিশ্বনবীর জন্য পাহারাদার। আমার রাসূলকে নিয়ে কেউ কথা বললে ওমর তাকে ছেড়ে দেবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আজকে বাংলার জমিন না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্য হয়ে থাকতো, হাতের ভিতরে যদি তরবারি ধরার সাহস পেত, আল্লাহর কসম করে বলি, ফ্রান্সের মতো এই কুকুরগুলো আমার বিশ্বনবীকে নিয়ে ফ্রান্সের মতো কুকুরগুলো বেঙ্গল যুদ্ধ করার সাহস পেত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন রব, ইসলামের জন্য শুধুমাত্র নরম থাকবেন এমন না, ইসলামের জন্য গরম হওয়ার দরকার আছে না? না, আমাদের একজন মুফাসসির বলতেন, বিড়ালের মতো 500 বছর জীবন করার কোনো সিংহের মতো। আপনারা সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বললেন, আল্লাহ আমি সেই রব যিনি সারা জাহানের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ হলেন তিনি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, জমিনের ভিতরে সবকিছু দায়িত্ব, সবকিছু কর্তব্য করার মালিকও তিনি আল্লাহ। সুবহানাল্লাহ।
আয়াতুল কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম স্টেপে বলছেন, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বিশ্বাস করেন? তিনি ছাড়া কি কোনো রব আছে? কোনো মালিক আছে? কাউরে সেজদা দেওয়া যাবে? সেজদা দিবেন কারে? তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মারা যাবে, থাকবে কে? আওয়াজ দিয়ে বলা যায় না কে? ফেরাউন বাঁচে নাই, নমরুদ বাঁচে নাই, কারুন বাঁচে নাই, আবু জাহেল বাঁচে নাই, আবু লাহাব বাঁচে নাই, উতবা বাঁচে নাই, সাইবা বাঁচে নাই। পৃথিবীতে কোনো মানুষ ইসলামের বিরোধী যারা করেছে তারা বাঁচে নাই। অতএব আজ পর্যন্ত সময় এসেছে, এখনো পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে স্লোগান তোলো, সাবধান হয়ে যাও। পৃথিবী বেশি দিনের জন্য নয়, সবাইকে সেই রবের আন্দারে যেতে হবে, ঠিক কিনা? একটু সাবধান হয়ে যাও। কার সাথে তুমি কথা বলছো? এই জবানের শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বলা যায় না কে? আল্লাহ। কার বিপক্ষে কথা বলছো তুমি? এই কোরআনটা তো আমাদের কোনো বানানো কিতাব নয়, এই কোরআনটা কার? আল্লাহ। যিনি তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার হেফাজতের জন্য 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। আজকে তুমি কিনা সেই রবের বিপক্ষে আঙ্গুল তুলে কথা বলো? আল্লাহ বললেন সবাই মারা যাবে, সাবধান হয়ে যাও। কেউ থাকবে না, শুধুমাত্র একজনাই থাকবে। বলেন তো তিনি কে? দ্বিতীয় নম্বরে বললেন লা তাকুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সবাই ঘুমাও, কিন্তু আমার ঘুম হয় না। ঘুমায় না কে? আল্লাহ। আল্লাহর ঘুম আছে? না। তদরামি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটা কারণে আমি ঘুমাই না। কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? একটা হলো বান্দা আমি যদি ঘুমিয়ে যাই, আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না। থাকবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কেমন রব? আপনি কেমন মালিক? আপনি কেমন আল্লাহ? আপনার ঘুম নাই, আপনার তন্দ্রামি নেই, সবাই ঘুমায়, আপনি ঘুমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম কয় হয়, তবে একটু দেখতে মনে চায়, একটু দেখাইতেন যদি খুব ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক আছে। হাতের ভিতরে একটা গ্লাস নিলেন। কি নিলেন বলেন? হাতের ভিতরে একটা গ্লাস নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গ্লাসটাকে শক্ত মজবুত করে ধরো। হাতের ভিতরে শক্ত মজবুত করে একটা গ্লাস নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। রাতের বাজে 11টা। রাতের কয়টা? একটু পরে 12টা, একটু পরে 1টা, একটু পরে 2টা বাজলে মানুষের ঘুম কি কম আসে না বেশি আসে? তন্দ্রামি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। হাতের ভিতরে গ্লাসটা টক করে জমিনের ভিতরে পড়ে চুরমাচুর হয়ে ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম দুই হাত তুলে বলেছেন আল্লাহ এবার বুঝেছি আপনি কেন ঘুমান না। আপনি যদি ঘুমিয়ে যান, আমি মুসা আলাইহিস সালাম সাধারণ একটা গ্লাস ধরে রাখতে পারি না ঘুমের কারণে। আপনি যদি ঘুমিয়ে যান, বিশাল আসমান সূর্য সবগুলো খসে খসে পড়বে, তুমি ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো ভালোই বুঝছো তুমি। আরে ভাই আমি তো এই দায়িত্ব নিই না। আল্লাহু আকবার। আল্লাহ আরেকটা কারণে ঘুমায় না, শুনবেন এটা? হ্যাঁ, আরেকটা কারণ কি জানেন? আরেকটা কারণ হলো রাতের 2টা বাজে আপনি বিপদে পড়ে গেছেন। কয়টা বাজে? আপনি আপনার বন্ধুরে ডাকলেন কেউ আসবে, আপনার মাকে ডাকলেন কেউ আসবে, আপনার একদম একান্ত কাছের একজন মানুষকে আপনি ডাকলেন। বন্ধু বিপদের ভিতরে সমুদ্রের মাঝখানে, কেউ কি বাঁচাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাতের 2টা বাজে বান্দা বিপদে পড়ার পর যদি তুই আল্লাহ বলে আমারে ডাক দিস, আমি যদি রাতের বেলা ঘুমায়া থাকি, আমার বান্দা আমারে ডাকবে, আমি মাবুদ, আমি আল্লাহ ঘুমে বান্দারে বাঁচাইব কে? এই জন্য রাতের 2টা বাজে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো বান্দা যদি বিপদে পড়ে রাতের অন্ধকারে আল্লাহ বলে আমারে ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে বান্দারে সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিল করতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, ঠিক না? মাঝখানে আপনাদের কাছে
আমি এই মাহফিলের জন্য একটু বিনয়ের সাথে বলি, একটু যদি আপনারা সহযোগিতা করতেন, আগামী বছর আমার চাইতে অনেক ভালো একজন আলেম আপনাদের সামনে এনে কোরআনের কিছু কথা বলাতে পারতেন, যদি আপনাদের সহযোগিতা একটু থাকে। সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি? আপনার রুমালের ভিতরে 500, 100, 50 টাকার কম কেউ দিয়ে না। একটু আমার কথা রাখা এই রুমালের ভিতরে যে যেভাবে পারে, যে যেভাবে পারেন রুমালের ভিতরে ছেড়ে দিয়ে। আরেকটা কথা, আমি 10 জন এখানে আল্লাহর 10টা বান্দাকে চাই, আশারে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকতে এই 10 জন জান্নাতি সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এই জায়গাতে 10 জন মানুষদেরকে আমি চাই, এই 10টা মানুষ যেন ওই 10 জন সাহাবীর সাথে বিনা হিসাবে 1000 টাকা এই মাহফিলের জন্য দিয়ে বিনা হিসাবে যেন আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যায়। আমরা বলি আমিন। ওই 10 জন, একজনের সাথে একজন, আবু বকরের সাথে একজন, ওমরের সাথে একজন, আমি 10টা মানুষ চাই, 1000 টাকা করে দিব। আমি নিজে মুসাফির মানুষ দোয়া করে দেব। আজকে দিতে হবে এমনটা না, আপনি আগামী সপ্তাহ দিয়ে আপনার নামটা লিখে রাখবে, আপনি সময় মতো আপনি দিয়ে যাবেন। 10টা মানুষ নগদ দিতে হবে তা বলছি না, 10টা মানুষ 10,000 টাকা, একজন 1000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই 10 জন সাহাবীর সাথে বিনা হিসাবে আপনাকে জান্নাতে নিয়ে যায়। আশারে মুবাশশারা সাহাবী মানে বুঝেন কয়জন সাহাবী? 10 জন সাহাবী। ভাইজানের নামটা লিখেন তো, কি নামটা কি? জি, মাহবুব আলম। জি লেখেন, নামগুলো লিখে রাখেন, আপনি 1 সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ভাইরা দিয়ে দিবে। নামগুলো লেখেন। নামটা কি বললেন ভাইজান? মাহবুব। এখান থেকে 2 জন হাত তুলছে। ভাইজানের নাম? হ্যাঁ, দিদার ভাই। আরেকজন ভাইয়ের নাম? 2 জন লেখেন। নাম মোহাম্মদ হালিম ভাই, 3য় নাম্বার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিও। আমার প্রথম ভাইকে আবু বকরের সাথে দিও, দ্বিতীয় ভাইকে আল্লাহ ওমরের সাথে জান্নাতে ঢুকায় দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যান 5000 টাকা ভাইজান দেব। নামটা লেখেন। নাম কি? 10,000 টাকা দেবে। আমাকে তো বলছে 10,000 টাকা একাই দিয়ে দিবে, যাতে আমি কালেকশন বাদ দিয়ে আলোচনা শুরু করি। আল্লাহ তুমি কবুল করো। আপনাদেরকে তো মাহবুব করতে ভালো লাগতেছে না, ভাইজান তো দিবে, আপনাদের একটু বরকত হয় না? আমার ভাইজানের ফ্যামিলি সহ সবাইকে জানো, ফাতিমার সাথে এবং আমার ভাইজানকে জানো, খালিদ বিন ওয়ালিদ জবরদস্ত একজন সাহাবীর সাথে জান্নাতে ঢুকায় দেয়। আমরা বলি আমিন। আমিও কিন্তু দীর্ঘ দূর থেকে আসছি, ঢাকা থেকে। আমার আলোচনাটা আমি গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে আলোচনাটা আমি গুছিয়ে ফেলেছি। তবে যদি কখনো কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনাদের কাছে আলোচনা করব। একটা মানুষ 2 ঘন্টা কথা বলাটাও কিন্তু একবারে সহজ ব্যাপার না। 7-8 ঘন্টা জামিন করে সে 2 ঘন্টা কথা বলা কি সহজ ব্যাপার? আপনারা বলেন সহজ ব্যাপার? আলোচনাটা গুছিয়ে নিয়ে এসেছি, তবে আয়াতুল কুরসির ভিতরে 10টা পয়েন্ট আছে, শুধুমাত্র 2টা পয়েন্টে আমরা আলোচনা করলাম। বাকি পয়েন্টগুলো যদি কখনো কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথম নম্বরে আমরা বুঝেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি এমন রব, সারা বিশ্বের মালিক, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু নাই। 2 নম্বর পয়েন্ট গেছে। 3 নম্বর পয়েন্ট, আমাদের সবার ঘুম আছে, তার ঘুম আছে, কিন্তু তিনি কেন ঘুমান না? কয়টা কারণ? যিনি বলেন কয়টা? 2টা। তো এতটুকুতেই আমি আমার আলোচনাটা ইতি টানতে হচ্ছে, যেহেতু আমাকে আবার দীর্ঘ পথ যেতে হবে। কি বলেন আপনারা? আমাকে দীর্ঘ পথ যেতে হবে না,
আমার পক্ষে আমার শরীরে কাটছে না, আমি কিন্তু খাবারও খাই না, আমি বয়ানের আগে কোথাও খাবার খাই না, কোথাও খাবার খাই না আমি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আপনাদের আপ্যায়ন আমি পেয়েছি, যথেষ্ট পরিমাণে আপনাদের ভালোবাসা পেয়েছি। 2 ঘন্টায় প্রায় কথা বলা হয়ে যাচ্ছে আমার। যতটুকু কথা বলছি অনেক প্রেশার দিয়ে, অনেক শক্তি দিয়ে কথা বললাম। এখনো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্যায়ে রেখেছেন, আপনাদের তো একদিন, আমাদের তো প্রতিদিন। একটু বুঝতে তো হবে, ঠিক না? আপনারা যদি না বুঝেন তাহলে তো আমরা মাশাআল্লাহ এক বয়ানই তো আমরা অসুস্থ হয়ে যাব। ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা একটা তাওবা করে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব। সবাই রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি? আমরা বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদের জীবনের যত গুনাহ আজকের এই মাহফিলের ভিতরে, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালামের জামানায় অনেক দিন বৃষ্টি হয় না জমিনের ভিতরে। সব মুসা আলাইহিস সালামের উম্মত গুলো এসে বলেন, আপনি না পয়গম্বর, আপনি হাত তুলে তো দোয়া কবুল হয়ে যায়, আপনি বলেন আপনার রবকে বৃষ্টি দিতে। মুসা আলাইহিস সালাম হাত তুললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো বৃষ্টি দিতে যাই, তোমার সব মানুষদেরকে এক জায়গার ভিতরে হাজির করো। মুসা আলাইহিস সালাম সব মানুষদেরকে এক জায়গায় নিয়ে গেলেন। সবাই মাশাআল্লাহ বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, সবাই না আছি এক জায়গায়, এখন আপনি বৃষ্টি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একজন গুনাহগার আছে, এইখানে বাহির করলে বৃষ্টি দিয়ে দিবে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, একজন গুনাহগার। কে গুনাহগার? এই জায়গার ভিতরে গুনাহগারটা বাহির হয়ে যাও। 1 সপ্তাহ আগে মারাত্মক ভাবে গুনাহ করেছে, গুনাহগার বাহির হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এতগুলো মানুষের ভিতরে যদি একটা মানুষকে আমি দাঁড় করায় যদি বলে, এই মেয়ে তুমি কালকে চুরি করছো কি লাই, লোকটা শরম পাবে না? কথা কন না কেন? শরম পাবে না? বেইজ্জত হবে না? মুসা আলাইহিস সালাম 1 সপ্তাহ আগে কে গুনাহ করেছে, বাহির হয়ে চলে যায়। লোকটা তো বুঝে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে চিনে ফেলেছে, আমাকে তো এখান থেকে বাহির করে দিতে চায়। আমার জন্য আসমানের বৃষ্টি বন্ধ, আমার জন্য আল্লাহ বৃষ্টি দেবে না, আমাকে এতটুকু ঘৃণা করে। লোকটা বাহির না হয়ে চুপি চুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ফেলেছে। 2 হাত তুলে ফেলেছে, আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনি তো খালিক, আপনি তো মালিক, আপনি তো জব্বার। আল্লাহ গুনাহ করেছি আমি, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। হাজার হাজার মানুষের ভিতরে কেন আপনি আমাকে লাঞ্ছিত আর লজ্জিত করার জন্য মুসা আলাইহিস সালামকে নিয়ে আমাকে ডাকাডাকি করছেন? আল্লাহ আমার জন্য নাকি আসমানের বৃষ্টিগুলো বন্ধ হয়ে আছে। তাওবা করলাম, তাওবা করলাম আল্লাহ, জীবনে কোনদিন আর কখনো কোনো গুনাহের কাজ করব না। আমার এই গুনাহ আল্লাহ তুমি এই মুহূর্তে মাফ করে দাও। সুবহানাল্লাহ। চুপি চুপি তাওবা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম শুধু ডাক পাড়তেছে, আরে মিয়া কে গুনাহগার আছে, 1 সপ্তাহ আগে উঠো। ডাকতে ডাকতে আসমান থেকে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে জমিনে পড়া শুরু হয়ে গেছে। সবাই বলে, কি পয়গম্বর তুমি না বললা গুনাহগার আছে, গুনাহগার না বাহির হওয়া পর্যন্ত বৃষ্টি নাকি হবে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ আপনি নিজেই বললেন আমার বাহির করতে, নিজেই আবার বৃষ্টি দিয়ে দিলেন, কিন্তু আমি মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর কোন বান্দা যদি 1000 গুনাহ করার পর আমার কাছে তাওবা করে, 1000 গুনাহ দেখি না আমার কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে বান্দারে মাফ করে দিই। গুনাহ করছে ঠিক, কিন্তু চুপি চুপি আমার কাছে তাওবা করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছি। আল্লাহু আকবার।
গুনাহ করতে দেরি, মাফ করতে দেরি আছে? কথা বলেন, মাফ করতে দেরি আছে? আজকে আমরা আমাদের জীবনের সব গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে এই কোরআনের মাহফিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, আল্লাহ গুনাহের সামিয়ানা থেকে বাহির হতে চাই না, গুনাহ মাফ করে এরপরে সামিয়ানা থেকে তুমি বাহির করে দাও। আসলে আমরা প্রত্যেকে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আলোচনাগুলো আমলের দিকে নিয়ে প্রত্যেকে আমল করার জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গায়েব থেকে ঈমান এবং শক্তি পাই। আল্লাহ তুমি কবুল করো। আমি নিজে যতটুকু কথা বললাম, ভুল ত্রুটি কোনো কথা বললে আমার ব্রেন থেকে, মাথা থেকে মুছে দিক, আপনাদেরও মুছে দিক। আর যতটুকু আলোচনা করলাম প্রত্যেকটা আলোচনা ঈমান এবং আমল দিয়ে টিকিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক চাই। আমরা বলি আমিন। এই কোরআনের মাহফিল থেকে বাহির হওয়ার আগে এই কোরআনের মাহফিলে যেন আবার আমরা আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের ভিতরে সেই বরকত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।